আমরা যদি এই ডক্টর ইউনূসের কাছে প্রশ্ন রাখি, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি জাতির উদ্দেশ্যে বক্তব্যের সময় বলুন আপনার কোন উপদেষ্টা সফল হয়েছে, কি করে সফল হয়েছে। আমরা দেখেছি আইন উপদেষ্টার বিরুদ্ধে শত শত অভিযোগ, আমরা দেখেছি পরিবেশ উপদেষ্টা তাদের বিরুদ্ধে অভিযোগ। আজকে আমাদের আইন শৃঙ্খলার চরম অবনতি। গ্রাম অঞ্চলে দেখবেন চুরি ডাকাতি থেকে শুরু করে ছিনতাই, দখলবাজি, চাঁদাবাজি, আজকে যেন এটা একটা জাতীয় একটা ইস্যুতে পরিণত হয়েছে। এর জন্য দায়ী হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। এই সরকারের কোন উপদেষ্টার কোন অভিজ্ঞতা না থাকার কারণে আজকে আমাদের পদে পদে সমস্যা সৃষ্টি হয়েছে। তাই ডক্টর ইউনূসকে নিতে হবে, কারণ এই টিম লিডার হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দিয়ে তাকে পদত্যাগ করতে বাধ্য করব, কারণ জুলাই আন্দোলনে যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে তার একটি সঠিক তালিকা এখন পর্যন্ত এই স্বাস্থ্য মন্ত্রণালয় দিতে পারেনি। আমরা দেখেছি আজকে 11 মাস 1 বছর হয়ে চলছে, এখন পর্যন্ত জুলাইয়ে যারা আহত হয়েছে তাদের এখন পর্যন্ত সুচিকিৎসা হয়নি। আমরা দেখেছি তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। আমার পাশে দাঁড়ানো অ্যাডভোকেট জোহরা খাতুন জুই, যিনি আহত হয়েছিলেন এই 4 তারিখে আন্দোলনের সময়, আজকে পর্যন্ত তাকে আমরা জুলাই যোদ্ধা হিসাবে অন্তর্ভুক্ত করতে পারিনি। আমাদের এখানে সৈয়দ মোহাম্মদ মিলন আছে, আমাদের লেবার পার্টির ওবায়দুল্লাহ আছে, অসংখ্য নেতা কর্মী আছে যারা জুলাই আন্দোলনে